আদালতের উপরে দায় না রেখে কোটা সমস্যার সমাধান করার কথা বললেন 14 দলীয় জোটের অন্যতম নেতা রাশেদ খান মেনন। এদিকে জাতীয় পার্টির একাংশের ডাকসাইটি নেতা কাজী ফিরোজ রশিদ তিনি বলেছেন ছাত্রছাত্রীদের বিজয় হয়ে গেছে। কোটা আন্দোলন শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে তার একটা নমুনাও আজকে দেখা গেছে আদালতের নির্দেশে। তারপরেও আজকে সারাদিন ঢাকার যে অবস্থা ছিল, মানুষের নাকানি চুবানি খাওয়ার মতো অবস্থা, গাড়ি ঘোড়া কোথাও তেমন চলেনি। শাহবাগ এলাকা, শাহবাগ কারণবাজার ফার্মগেট এলাকা পুরো অচল করে দেয়া হয়েছে। ঘরে ফেরা মানুষ কিভাবে যানবাহনের জন্য হাহাকার করেছে। এদিকে মেট্রো রেলের অবস্থাও করুণ হয়ে গেছে, ট্রেন পর্যন্ত চলতে দেয়া হয়নি। সব মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা ঢাকার। সেটা নিয়ে আলোচনা করব দর্শক, এই ভিডিওতে থাকবেন আমাদের পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম কোটা আন্দোলনের কথা। ঢাকা অচল করে দেয়া হয়েছে আজকে। এর আগে এভাবে ঢাকা অচল করে দেওয়ার চিত্র সর্বশেষ কবে দেখা গেছে মনে করতে হলে আপনাকে অনেক হিসাব নিকাশ করে আসলে মনে করতে হবে। ঢাকার মানুষ আজকে বুঝেছে যানবাহনবিহীন কি নাকাল অবস্থা। ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত, এইদিকে এমনকি কাউরান বাজারের রেলগেট পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। এই যখন অবস্থা, তখন আদালত থেকে একটা নতুন নির্দেশনা এসেছে। সেই নির্দেশনা হচ্ছে আপিলের জবাবে আদালত এই আদেশের ওপরে, হাইকোর্টের আদেশের ওপরে 4 সপ্তাহর স্থিতাবস্থা দিয়েছেন। 4 সপ্তাহের স্থিতাবস্থা মানে হচ্ছে যে হাইকোর্টের যে আদেশ, সেই আদেশ আগামী 4 সপ্তাহ থাকবে না। অর্থাৎ এই মুহূর্তে আদালতের যে রায় ছিল সেই রায় আর নেই। তারপরেও ছাত্রছাত্রীরা কিন্তু থামেনি, সারা দিন আন্দোলন করেছে, সন্ধ্যার পর পর্যন্ত এই আন্দোলন চলেছে। কেন তারপরেও এই আন্দোলন চালাতে হলো সেই প্রশ্ন আদতেও কারো কাছ থেকে পাওয়া যাবে কিনা সেটা একটা বড় প্রসঙ্গ। কারণ কাজী ফিরোজ রশিদ বলছেন যে ছাত্রছাত্রীদের বিজয় হয়ে গেছে। আদালতের আপিল বিভাগের দেয়া এই যে 4 সপ্তাহের স্থিতাবস্থা, অর্থাৎ এই সময়ের মধ্যে নিশ্চয়ই সরকার ভাববে, আদালতের সরকার অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আদালতের কথাবার্তা হবে এবং এই নৈরাজ্যকর যে অবস্থা, সেই অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই ব্যাপারে নিশ্চয়ই দেন দরবার হবে। সুতরাং সময় পাওয়া গেল, 1 মাস একটা সময় পাওয়া গেল। এই 1 মাস আন্দোলন, হ্যাঁ আন্দোলন হতেই পারে, কিন্তু এই যে মানুষকে নাকানি চুপানি খাওয়া, রাস্তা বন্ধ করে দিয়ে মানুষ হেঁটে ছাড়া কোথাও কেউ যেতে পারেনি, এই যখন অবস্থা, তখন 14 দলীয় জোটের অন্যতম শরিক রাশেদ খান মেনন তিনি বলেছেন যে আদালতের উপরে দায় না চাপিয়ে, দায় না দিয়ে কোটা সমস্যার সমাধান করা হোক। অন্যদিকে 14 দলের আরেক নেতা হাসানুল হক ইনু তিনি একদিন আগে বলেছিলেন যে তিনি কোটা বাতিল নয়, কোটা সংস্কার চান। কোটা সংস্কার অর্থাৎ যে যে জায়গায় অসঙ্গতি রয়েছে সেই জায়গায় সংস্কার হতে পারে, আলোচনার মাধ্যমে সেই সংস্কার হতে পারে। কোটা মানে বর্তমান অবস্থাও তিনি চান না, আবার কোটা বাতিলও তিনি চান না, এর একটা সংস্কার তিনি চান। এই যখন অবস্থা, তখন আমার মনে হয় যে কোটা আন্দোলনের যে বর্তমান যে অবস্থা, সেই অবস্থা একটা গতির দিকে যাওয়ার মতো আজকে একটা পথ খুঁজে পাওয়া গেছে আদালতের নির্দেশনার মাধ্যমে। কাজী ফিরোজ রশিদ তো বলেই দিয়েছেন যে ছাত্রছাত্রীদের বিজয় হয়ে গেছে। এখন এই বিজয় কতটুকু বিজয়, কতটুকু সংস্কার হবে, কিভাবে আলোচনা হবে, কোন পর্যায়ে এটা গিয়ে ঠেকবে, নাকি ছাত্রছাত্রীরা তাদের সেই দাবি যে সমস্ত কোটা বাতিল করে দিতে হবে সেই জায়গাতেই তারা অটুট থাকবে, সেই ব্যাপারে এখনও পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। কিন্তু আমার মনে হচ্ছে যে এই সমস্যার সমাধান খুব দ্রুত দরকার। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে রয়েছেন, সফর একদিন সংক্ষিপ্ত করে তিনি ফিরে আসছেন। এটা নিয়েও নানা রকম রাজনীতির কথা শোনা যাচ্ছে, তবে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তিনি কিছুটা অসুস্থ, এই কারণেই
একটা রাত না থেকে তিনি সরাসরি দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে নিশ্চয়ই এটার একটা পজিটিভ দিক লক্ষ্য করা যাবে। রাত পোহালে আবার বৃহস্পতিবার এমনি সপ্তাহের শেষ দিন, সেই দিনে যানজটে নাকাল থাকে নগরবাসী। সেই দিনও এই আন্দোলন এভাবে সড়ক অবরোধের আন্দোলন চলবে কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সেটা যদি চলে আমার মনে হয় যে ঢাকাবাসীর জন্য এর চাইতে দুর্ভোগের আর কিছু হতে পারে না।